বিনা পরিচয় আমি বলতে চাই নেত্রীর মিটিং হয়েছে, আমরা দুইজন সাংগঠনিক সম্পাদকেরও আইডি কার্ডটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন আমরা অতীতে বিভিন্ন সময় বিভিন্ন স্টেটে কষ্ট করে নিজের পয়সা খরচ করে সম্মেলনের ব্যবস্থা করেছি, কিন্তু সম্মেলনে নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে টাকার বিনিময়ে। এইভাবে আজ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ চলছে। আমরা মাননীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে বারবার অনুরোধ করেছি, নেত্রীর মিটিং দিয়ে আপনারা যে অসাংগঠনিক, যে অস্বচ্ছতা এবং যে অনিয়মিততার পরিচয় দিয়েছেন, বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতি যে বিমাতাসুলভ আচরণ করেছেন, এগুলো নিয়ে আপনারা কার্যকরী কমিটির মিটিং ডাকেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি সহ কার্যকরী কমিটিতে বসে আমরা আগামী দিনে কর্মসূচি ঠিক করি, যেগুলো সমস্যা আছে এগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করি। কিন্তু সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব আমাদের কথা শুনছেন না। ওনারা গায়ের জুড়ে সংগঠন পরিচালনা করার চেষ্টা করছেন। আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের 75 কার্যকরী কমিটির 75% সদস্য আমাদের সাথে একাত্ম আছেন। আমরা ইচ্ছে করলে আমরা বারবার তাদেরকে এই সুযোগ দিয়েছি, সাংগঠনিক ভাবে দলের গঠনতন্ত্র মোতাবেক আপনারা কার্যকরী কমিটির মিটিং ডাকেন। যদি কার্যকরী কমিটির মিটিং না ডাকেন তাহলে আপনাদের অসাংগঠনিক, আপনাদের অস্বচ্ছতার কারণে আমরা তলবি সভা ডাকতে বাধ্য হব। গণতন্ত্রে একটা নির্দেশনা আছে। এই তলবি সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির উদ্যোগে হবে, কিন্তু সহযোগী সংগঠন যেগুলো আছে, মহানগর আওয়ামী লীগ, স্টেট আওয়ামী লীগের প্রতিনিধিরা এখানে উপস্থিত থাকবেন। আমরা সবাই মিলেমিশে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র সরকারকে আমরা হায়নাদের হাত থেকে মুক্ত করার পথ বাহির করব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও বলতে চাই, নেত্রীর মিটিং, নেত্রী এসেছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক খুব বাহবা দিচ্ছেন। আমার কাছে অত্যন্ত ফানি লেগেছে, সহসভাপতিদের মাধ্যমে ওনারা সংগঠন নিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের 50 বছরের ইতিহাসে এই ধরনের রেওয়াজ যদি আপনারা দেখাতে পারেন, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে পদত্যাগ করব। এই সকল অসাংগঠনিক কার্যক্রম বন্ধ করে অনতিবিলম্বে কার্যকরী কমিটির মিটিং ডাকা হোক, এই দাবি আজকের এই সমাবেশের পক্ষ থেকে সভাপতি ও সাধারণকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।